আমরা বেনাইন বেস্ট ডিজিজ শুরু করি। তো আমাদের আজকে এটার স্কোপ অনেক বড়। আমার প্ল্যান হচ্ছে যে আপনারা যারা এখানে আছেন তাদের যাতে এই বেনাইন ব্রেস্ট ডিজিজ নিয়ে একটা এমবিবিএস গ্রেডের একটা মোটামুটি জ্ঞান তৈরি হয়। দিস ইজ মাই প্ল্যান, সিম্পল কথা। এবং এর সাথে আমাদের হচ্ছে হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ। হোমিওপ্যাথিক অ্যাপ্রোচটা আমরা যখন বলবো সবসময় একটা কথা মনে রাখবেন, সে হচ্ছে হোমিওপ্যাথিক অ্যাপ্রোচটা আমরা যখন বলবো তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে আমরা ইগনোর করব না। আমরা কন্টেম্পোরারি হোমিওপ্যাথিতে কি কি আছে আমরা সেটা একটু দেখবো। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ইজ এ নট এ সাবজেক্ট ফর ইগনোরেন্স, বাট আমাদেরকে এক্সটেন্ড করতে হবে। কারণ ইউনো আপনি তো জানেনই আমাদের এক্সটেন্ড না করলে আমরা আসলে কি ধরনের কি বিপদে পড়বো। মানুষে খালি ফোন দিতে আছে, এত বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে খালি মানুষে ফোন দেয়। আচ্ছা, তো আমরা আজকে ফার্স্ট যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডিজিজ অফ নিপল। উম কই গেল? তো আমরা আজকে ফার্স্ট যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডিজিজ অফ নিপল। কোথায় ডিজিজ অফ নিপল কোথায়? তো ডিজিজ অফ নিপল, এই হচ্ছে ডিজিজ অফ নিপল। তো আমরা ডিজিজ অফ নিপলের যেই প্রধান রোগগুলা, এই রোগগুলার মধ্যে সাধারণ রোগগুলা কি কি আছে? প্রথম হচ্ছে একটা একটা আছে, এটা হচ্ছে অ্যাবসেন্স অফ নিপল। অনেক মানুষের নিপল হয় না এবং তাদের অনেক সময় দেখা যায় যে তাদের ব্রেস্টই হয় না। যে ব্রেস্ট হয় না এটার নাম হচ্ছে অ্যানাজিয়া। তাদের ব্রেস্টই তৈরি হয় না। দ্বিতীয় যেটা, এটা হচ্ছে সুপার নিউমারি নিপল। একটা মানুষের একটা ব্রেস্টের মধ্যে দেখা যায় একটা নিপল থাকে, ওইখানে মাল্টিপল নিপল আমরা দেখতে পাই। তৃতীয় জিনিস যেটা, এটার নাম হচ্ছে নিপলের রিট্রাকশন। এখন নিপলের রিট্রাকশন নিয়ে একটু কথা আছে। নিপলের রিট্রাকশন কি হয়? নিপলের রিট্রাকশন এটা কিন্তু দুইটা কজ হয়। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজ হয়, আরেকটা হচ্ছে এটার প্যাথোলজিক্যাল কজ হয়। এখন নিপলের রিট্রাকশন হইলে অনেক বাচ্চা টাচ্চা আসে। নিপলের রিট্রাকশন হলে যেটা হয় যে তারা বলে যে আমাদের এটা ঠিক করে দেন। নিপলের রিট্রাকশন কখনো কাউকে ঠিক করতে দিবেন না। যদি তার এটা ফিজিওলজিক্যাল কারণে হয়, প্যাথোলজিক্যাল কারণে না হলে নিপলের রিট্রাকশন ঠিক করতে দিবেন না। কেন দিবেন না? সরি। কারণ হচ্ছে নিপলের রিট্রাকশন যদি সে অপারেশন করে ঠিক করে, ইনসিশন করে ঠিক করে, তখন যেটা হবে পরে যখন তার বাচ্চা টাচ্চা হবে তখন কি হবে, ল্যাকটেটিং পিরিয়ডের সময় ওই জায়গায় ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি হবে। এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি ল্যাকটেটিং পিরিয়ডের সময় তৈরি হয় তখন ওইখানে সাধারণত সাধারণত সবচেয়ে বড় যে ইনফেকশনটা হয় এটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন হয়। আমরা কথা বলবো এটা নিয়ে, অনেকটুকুই বলবো, বেশ ঘুরে ফিরে অনেকটুকুই বলবো। তো তার স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন যদি হয় সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টাইফাইলোকক্কাল ইনফেকশন যদি কারো নিতে হয় তাহলে যেটা করতে মানে যেটা হবে আলটিমেটলি সেটা হচ্ছে যে তার ওইখানে এটা ওই বাচ্চা নিপলে কামড় টামড় দিবে, ওইখানে যদি কোনো ক্র্যাক ট্র্যাক হয় স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন ভিতরে ঢুকে যাবে। ঢুকে গিয়ে কি হবে, দুইটা কাহিনী হবে। একটা হচ্ছে ব্রেস্টের মধ্যে অ্যাবসেস হইতে পারে, আর একটা হচ্ছে ম্যাস্টাইটিস হইতে পারে ব্রেস্টের মধ্যে।
ইনফ্লামেশন হতে পারে। এই ম্যাস্টাইটিস থেকে কিন্তু ব্রেস্টের কার্সিনোমা হয়। সুতরাং ভেরি মাচ এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে বুঝেন। এরপরে হচ্ছে প্যাপিলোমা হয়। প্যাপিলোমা নিয়ে আমরা ডিটেল কথা বলবো, এখানে বলবো না। সিস্ট অফ মন্টগোমেরি হয়। সিস্ট অফ মন্টগোমেরি হয়, এটা হচ্ছে যেটা যে অ্যাডolescent যারা থাকে 13 টু লাইক 22 পর্যন্ত, আমি 22 তে একটা পাইছিলাম। এদের কি হয়, এদের ব্রেস্টের লাম্প হয়। এদের ব্রেস্টের লাম্প হয় সাধারণত অ্যাডolescence পিরিয়ডে 13 to 16টা মেইন মোস্ট ইম্পর্টেন্ট। এক্সিমা হয়, অনেকের নিপলের মধ্যে এক্সিমা হয়, অনেকের নিপলের মধ্যে সোরিয়াসিস হয়। এগুলো হচ্ছে সাধারণ প্যাথোলজি, এগুলা নিয়ে আমরা এতটুকুই আগাইলি। আমাদের হাতে আরো সামনে বড় বড় 2টা প্যাথোলজি আমাদের কাছে আছে, আমরা একটু সেগুলা ভালোভাবে একটু দেখার চেষ্টা করি। এটার নাম হচ্ছে প্যাজেট ডিজিজ। তো প্যাজেট ডিজিজটা কি? আমাদের আপনারা যদি ব্রেস্ট দেখা থাকেন, ব্রেস্টে কি হয়, এটা একটা নিপল। এই এটা একটা নিপল, নিপলের চারপাশে কালো একটা বৃত্তের মতো থাকে, এটার নাম হচ্ছে এরিওলা। ঠিক আছে? তো প্যাজেট ডিজিজে যেটা হয়, ঠিক আছে, এটা খুব রেয়ার টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার হয়। ঠিক আছে, এরিওলাটার যে স্কিনটা থাকে, এটাকে এটা এটা নষ্ট হয়ে যায়। প্যাজেট ডিজিজ আরেকটা কারণে হয়, এটার নাম হচ্ছে ডিসিআইএস বলি আমরা। ডিসিআইএস মানে হচ্ছে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, মানে কার্সিনোমাটা, ক্যান্সারটা হয়েছে, টিউমারটা হয়েছে ইন সিটু, একটা জায়গায় বসে আছে। তো ডাক্টাল কার্সিনোমা ইন সিটু যদি হয়, তখনও কিন্তু মানুষের প্যাজেট ডিজিজ হয়। কেমন? এটা খুব সাংঘাতিক প্যাথোলজি, কিন্তু রেয়ার প্যাথোলজি। হুম। আচ্ছা, প্যাজেট ডিজিজের সিমটম গুলা কি কি? সিমটম গুলো হচ্ছে এখানে রেডনেস থাকবে, এখানে ক্রাস্টিং থাকবে, এখানে ব্লিডিং থাকবে, আলসারেশন থাকতে পারে। ঠিক আছে? আর যে কোনো নিপলের ক্যান্সারে, সাধারণত ব্রেস্টের ক্যান্সারে আমরা দেখি যে নিপল সাধারণত একটু রিট্রাক্ট করে, ভিতরে ঢুকে যায়। তো এটা গেল একটা। এরপরে সবচেয়ে ডেঞ্জারাস, আমাদের মেইন সাবজেক্ট, ডিসচার্জ অফ দ্য নিপল। এইটা হচ্ছে আমাদের আজকের এইখানে সবচেয়ে, কি বলবো, চ্যাম্পিয়ন সাবজেক্ট, অন্তত এই টপিকে, ডিসচার্জ অফ দ্য নিপল। তো ডিসচার্জ অফ দ্য নিপলের মধ্যে কি হয়, মনে রাখতে হবে ডিসচার্জ 2 রকমের হইতে পারে। আমি আমি এটা নিয়ে ডিটেল কথা বলবো, সুতরাং আর এটা মনোযোগ দিয়ে শুনেন, এটা কিন্তু আপনি ক্লিনিকে পাবেন। আমি আমি কিছুদিন আগে, সপ্তাহ দেড়েক আগে একটা রুগী দেখছি এরকম। তো ডিসচার্জ অফ দ্য নিপল কি হয়? ডিসচার্জ অফ দ্য নিপলে যেটা হয়, সেটা হচ্ছে যে একটা ডাক্ট, কিভাবে দেখবেন পরে আমি বলে দিব। একটা ডাক্ট বা মোর দেন ওয়ান ডাক্টের ল্যাক্টিফোরাস ডাক্ট, যে সমস্ত ডাক্ট দিয়ে দুধ বের হয়, ল্যাক্টিফোরাস ডাক্টের মধ্যে ডিসচার্জ হয় সাধারণত। দিস ইজ দ্য ভেরি সিম্পল কেস অফ ডিসচার্জ অফ দ্য নিপল। আচ্ছা, ডিসচার্জ অফ দ্য নিপলের আরেকটা ব্যাপার হচ্ছে যে যে সমস্ত মহিলারা বাচ্চা নিতেন বা প্রেগনেন্সি ছিলেন, তাদের বেশি হয়। সাধারণত এর মূলত 3টা ফিজিওলজিক্যাল রিজন আমরা পাই। সরি, সাধারণত 3টা কারণ আমরা পাই। একটা হচ্ছে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কারণ, যে এটা হয় কোনো না কোনো কারণে। ডাক্ট আমরা দেখবো, আহ, আহ, আমরা সামনে অনেক কিছু দেখবো। ডাক্টের ব্লকেজ হইলে পাই, ডাক্টের সাইনাস হইলে পাই, ডাক্টের মধ্যে প্যাপিলোমা হইলে পাই, আর মেমোরি ডিসপ্লেসিয়া হইলে পাই, মানে সেলগুলোতে ডিসপ্লেসিয়া। আপনারা তো ডিসপ্লেসিয়া, নিউপ্লেসিয়া, হাইপারপ্লেসিয়া এগুলো পড়ছেন, এগুলো এখানে বলার দরকার নেই। ডিসপ্লেসিয়া হইলে আমরা পাই। তাইলে এই হচ্ছে ডিসচার্জ অফ দ্য নিপলের সাধারণ চাহিদা। এখনো কিন্তু আমরা সাধারণের মধ্যে আছি, অসাধারণের মধ্যে এখনো যাইনি। এখন আসেন আমরা একটু অসাধারণের মধ্যে যাই। এবার হচ্ছে সবচেয়ে সাংঘাতিক জায়গা, এটা হচ্ছে নিপল ডিসচার্জ। আমরা তো আরেকটা কথা হচ্ছে যে মনে রাখবেন যে মাল্টি ডাক্ট এবং কালার মাল্টিপুল কালার যখনই
আপনার রুগীর নিপল থেকে মাল্টিপুল ডাক্ট, কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন। কারণ আপনি না, আপনি আমার এই লেকচার, আমি আমার কখনো মার্কেটিং করি না। এই যে সিদ্দিক ভাই এখানে আছে, প্রতিদিন বলে যে স্যার পেইড গ্রুপে আমরা ইয়া দিই, হোমিও স্টাডিতে দিই, শত শত পোলাপান ঢুকলে আমি মানা করি, আমার মার্কেটিং দরকার নেই। কিন্তু আপনারা খুব ভালোভাবে এটা বুঝে যান, আমার থেকে বুঝে যান, আমার থেকে ভালো এটা কেউ বুঝাবে না আপনাকে। কারণ আমার থেকে ভালো গাইনোকোলজি বাংলাদেশে আপনাকে কেউ বুঝাইতে পারবে না, এটা অসম্ভব। তো প্রথম কথা হচ্ছে ডিসচার্জটা মাল্টিডাক্ট। খেয়াল করেন, মাল্টিডাক্ট। মাল্টিডাক্ট কেমনে বুঝবেন এবার দেখেন। ধরেন এটা নিপলের মাথা, খেয়াল করেন, আমি ক্যামেরা খুলছি। ধরেন এটা নিপলের মাথা, আপনি এইভাবে দুইটা আঙ্গুল দিয়া এইভাবে চাপ দিবেন। চাপ দিলে কি হয়, আমাদের ডাক্ট ওপেনিং, নিপলের যে মাথা আছে ওইখানে ডাক্ট ওপেনিং হয়। ডাক্ট ওপেনিং হলে যদি চাপ দেন, যদি দুইটা ডাক্ট থেকে একসাথে আপনার ডিসচার্জটা হয়, এটাকে আমরা বলি মাল্টি ডাক্ট ডিসচার্জ। আর কালার মাল্টি, একটাতে আসতেছে লাল, একটাতে আসতেছে সবুজ, একটাতে আসতেছে লাল, একটাতে আসতেছে কালো, একটাতে আসতেছে সাদা, একটাতে আসতেছে কালো। এইটাও যদি হয়, মোস্ট অফ দ্য টাইম ইট ইজ নট দ্যাট ভেরি মাচ ডেঞ্জারাস। এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করেন, কারণ এরপরে যেগুলা বলবো মাথা ঘুরে যাবে, এরপরে আস্তে আস্তে এখন কঠিনের দিকে যাইতেছি। এরপরে হচ্ছে, এইবার হচ্ছে ব্লাড স্টেইন আপনার ডিসচার্জ। ঠিক আছে, ব্লাড স্টেইন ডিসচার্জে কি হবে? ব্লাড স্টেইন ডিসচার্জে আপনার তিনটা কজ আসবে। কি কি কজ আসবে আপনার ব্লাড স্টেইন ডিসচার্জে? তিনটা কজ আসবে। একটা কজ হচ্ছে কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট। সহজ কথা, আমরা ব্লাড স্টেইন ডিসচার্জ দেখলে সাথে সাথে ওই ব্লাড নিয়ে আমরা কি করব, আমরা সিএসএ দিয়ে দিব, আমরা কালচার এন্ড সেন্সিটিভিটিতে দিয়ে দিতে হবে, কিন্তু এখানে কোনো মাপ নেই। কারণ এখানে আপনি একদিন আগে যদি জানেন যে রুগীটার কার্সিনোমা আছে, আপনি একদিন আগে তারে হেল্প করতে পারবেন। সো ডোন্ট মেক এনি লেট। কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট টু এক্সক্লুড অ্যান্ড ফাইন্ড ইন দ্য ব্লাড স্টেইন ডিসচার্জ। লাল কালারের যে ডিসচার্জ আছে, দুধের মতো বেরোচ্ছে, সাথে লাল, সাদার সাথে লাল, ব্লাড স্টেইন ডিসচার্জ, কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট, ফার্স্ট থিং আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে ডার্ক ডার্ক একটিশিয়া। আচ্ছা, ডার্ক একটিশিয়া কি হয়? মায়ের বুকের থেকে যখন দুধ বের হয়, সাধারণত মহিলাদের বুকের থেকে যখন দুধ বের হয়, তখন কোনো না কোনো কারণে দুধটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে ওইখানে ওই ওই জিনিসটা ওই ওই ব্লক হয়ে ক্লগড হয়ে যায়, এবং জায়গাটা ইনফ্লেম করে, জায়গাটার মধ্যে ইনফ্লামেশন শুরু হয়। এবং ডার্ক টিকটিশিয়ার যে ডিসচার্জটা আপনি দেখবেন, সব সময় মনে রাখবেন যে এটা হয় ব্ল্যাক হবে, নতুবা গ্রিন হবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। এখন এই ডার্ক ইকটিশিয়ার ডার্ক ইকটিশিয়ার আপনার কিন্তু কমপ্লিকেশন আছে, কমপ্লিকেশন গুলো আমি বলে দিই। প্রথম কথা হচ্ছে যে ডার্ক ইকটিশিয়া যেটা ব্ল্যাক অথবা যে গ্রিন কালারের যে আপনার ডিসচার্জ হবে, এটা কিন্তু সরাসরি ব্রেস্ট ক্যান্সার তৈরি করে না, কিন্তু কিন্তু অন্যদিকে কাহিনী করে। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এটা রিস্ক ডেভেলপ করে। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আর ডার্ক টেকটিশিয়া হইলে স্তন প্রচন্ড ব্যথা থাকবে, প্রচন্ড ব্যথা থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই ডার্ক টেকটিশিয়ানে যে মানে ওইখানে আইসা দুধ জমা, আমরা এগুলো একদম একদম আজকে আমরা একদম এগুলা প্যাথোলজিক্যাল লেভেলে দেখবো, আমরা ইউএসজি লেভেলে দেখবো, একটু পরেই দেখবেন কিভাবে দেখাই আজকে। তো এরপরে হচ্ছে ডাক্ট প্যাপিলোমা। ডাক্ট প্যাপিলোমা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না, শুধুমাত্র এতটুকু বলি যে এটা একটা বেনাইন গ্রোথ, এটা মিল্ক ডাক্টের বেনাইন গ্রোথ। এটা গ্ল্যান্ড টিস্যু থাকে, ফাইব্রাস টিস্যু থাকে, ব্লাড ভেসেল থাকে। ঠিক আছে? এটা সাধারণত একটা ব্রেস্ট হয়, মোস্ট অফ দা টাইম দেখা যায় যে একটা ব্রেস্টে, মাঝে মাঝে দুই ইয়াতে ইয়া হয়, দুইটাই দুইটা ব্রেস্টে হয়। আর ডাক্ট প্যাপিলোমাতে কি হয়, অ্যারিওলার নিচে, নিপল হইলো, নিপলের চারদিকে যে গোল কালারের একটা কালো দাগ বা একটা খয়েরি দাগ বা একটা বাদামি দাগ, সেই দাগটার নিচে তার বিনিথ দা এরিওলা সেখানে সিস্ট থাকে। এই কারণে এই ডাক্ট প্যাপিলোমাটা এরকম ভাবে হয়। এটা নিয়ে আমরা একদম প্যাথোলজিক্যাল লেভেলে কথা বলবো, এখানে জাস্ট জেনে রাখেন। কারণ আমরা ডিসচার্জ অফ দ্য নিপল ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ আমি দেখছি
আমার এক চাচার ওয়াইফের ছিল। হুম, আমার সলভ করতে কিন্তু ভালো সময় লাগছে। এবং আপনারা যারা আমাকে জানেন, আমাকে চিনেন, আপনারা জানেন আমার কনফিডেন্স লেভেল কি। তো আমার সলভ করতে কিন্তু ভালো সময় লাগছে। এবং আমি আজকেও বিশ্বাস করি, আমাকে যদি আপনি বলেন যে আমি আমি আমার কাছে এখনো মনে হয় ওইটা কার্সিনোমাই ছিল। ওইটা হয়তো আল্লাহ মাফ করে দিচ্ছে, আমাদের তার কোনো মানে ইয়া নাই, ওটা হয়তো আল্লাহ মাফ করে দিচ্ছে। 5-6 বছর আগের কথা হলো। তো এটা গেল ব্লাড স্টেইন নিপল এরিয়া। এখন ব্লাড স্টেইন নিপল দিয়ে আমাদের আরো পড়তে হবে। ব্লাড স্টেইন নিপল ইয়া নিয়ে পড়তে হবে, ডিসচার্জ নিয়ে আমাদের আরো পড়তে হবে। ডিসচার্জের সারফেস আছে। যদি আমার ব্রেস্টের সারফেস থেকে ডিসচার্জ হয়, নিপলের সারফেস থেকে ডিসচার্জ হয়, তাহলে এখানে আমার প্যাজেট ডিজিজ আমি একটু আগেই বললাম। 3 ডিজিজ সোরিয়াসিস একজিমা থাকতে পারে, সিফিলিটিক চ্যাঙ্কার থাকতে পারে। ঠিক আছে, এগুলো আপনারা সব জানেন, এগুলা কেন হয় এগুলা নিয়ে বলে লাভ নেই। এখন আসেন মূল জায়গায়, যে যদি সিঙ্গেল ডাক্ট থেকে হয়, খেয়াল করেন, আপনি নিপলটার মধ্যে চাপ দিলেন, একটা সিঙ্গেল ডাক্ট, একটা সুইয়ের মতো, একটা সিরিঞ্জের মধ্যে পানি ভরা সিরিঞ্জ চাপ দিলে যেরকম একটা সুই দিয়ে শিং করে বাইর হয়, এরকম করে সিঙ্গেল ডাক্ট থেকে যখন বেরোচ্ছে, তখন কি কি আসবে? প্রথম কথা হচ্ছে ব্লাড স্টেন হইলে আমি আগেই বলছি ইন্ট্রাডাক্ট কার্সিনোমা হইতে পারে। ঠিক আছে, ইন্ট্রাডাক্ট প্যাপিলোমা হইতে পারে, ডাক্ট ইকটেশিয়া হইতে পারে, এগুলো তো আমি আপনাদেরকে আগেই বলছি। সিরাস, সিরাস মানে কি? এই সিরাস মানে হোমিওপ্যাথিতে আপনি আজকে গিয়ে আপনার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করেন, 10,000 লোকের মধ্যে 2 জন বলতে পারবে হোয়াট এক্স্যাক্টলি মিন বাই সিরাস। সিরাস মানে হচ্ছে, যেটা কেন্টের ম্যাটেরিয়ামের দিকে লেখা আছে, সিরাস মানে হচ্ছে পানি কালারের ডিসচার্জ। আর ডিসচার্জটার কালার পানি পানীয় হইতে পারে, ডিসচার্জটার কালার সবুজ সবুজ হইতে পারে। এটা হচ্ছে সিরাস। সিরাস ডিসচার্জে যদি হয়, যে ডিসচার্জটা সিরাস সিরাস পানি 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 লাগতেছে, ন্যাচারাল নিউরো ডিসচার্জ যেরকম নাক দিয়া পড়লে হয়, এরকম যদি হয়, 3টা সম্ভাবনা আছে। সবচেয়ে বেশি সম্ভাবনা ফাইব্রোসিস্টিক ডিজিজ, ব্রেস্টের মধ্যে ফাইব্রোসিস হয়ে গেছে, ফাইব্রো অ্যাডিনোমা হয়ে গেছে। সেকেন্ড যেটা, এটা হচ্ছে ডার্ক টেকটিসিয়া, আমি একটু আগে অনেকটুকুই বলছি। থার্ড হচ্ছে কার্সিনোমা। যেহেতু ব্রেস্ট একটা গ্ল্যান্ড, সেহেতু ব্রেস্টের যে কোনো ধরনের টার্সিয়ারি প্যাথোলজিতে আমাদেরকে কিন্তু কার্সিনোমা চিন্তা রাখতেই হবে। ব্রেস্ট, ইউটেরাস, এগুলা গ্ল্যান্ড, গ্ল্যান্ডের মধ্যে কিন্তু অবশ্যই প্যানক্রিয়াস, লিভার, এগুলোর মধ্যে কিন্তু সবসময় যে কোনো প্যাথোলজিতে আমার কার্সিনোমা টেনশন রাখতে হবে। এটা কিন্তু এজ এ ডাক্তার হিসাবে মাথায় রাখা আপনার কর্তব্য। ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এখন আসেন যে এইবার, এটা হচ্ছে এটা আমাদের এখান থেকে গেল। এবার যদি দেখেন যে আমার এই স্টেইন গুলা কি রকম, যদি ব্লাড স্টেইন থাকে, আবারও বলছি কার্সিনোমা, ইকথিসিয়া, ফাইব্রোসিস্টিক ডিজিজ। ব্ল্যাক এবং গ্রিন থাকলে আবারও বলতেছি ডাক ইকথিসিয়া হইতে পারে। ঠিক আছে, আর যদি পুরুলেন্ট হয়, পুরুলেন্ট মানে কি প্রচুর বেরোইতেছে, এরকম যদি হয় তাহলে এটা ইনফেকশন, এটা স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন। ঠিক আছে, এই জায়গাগুলা খুবই খুবই, আমি একটু পিডিএফ দিয়ে দিব, আপনারা খুব ভালোভাবে দেখবেন। আমি কালকে সকালের মধ্যে, আজকে রাত্রে জায়গা থাকলে চেষ্টা করবো আজকে রাত্রেই ভিডিওটা দিয়ে দিতে আপনাদেরকে। আপনারা এটা 10 বার 12 বার করে দেখবেন। এটা পরে লাগবে না আপনার, আপনার জীবনে যে সমস্ত রোগী আসবে এর বাইরে আসবে না। আচ্ছা, মাল্টিপুল ডাক্টে যদি আমার ইয়ে হয়, ডিসচার্জ হয়, তাহলে মাল্টিপুল ডাক্টের ডিসচার্জের ফার্স্ট কথা হচ্ছে কার্সিনোমা। আমি নিপলটা চাপ দিলাম, অনেকগুলা ডাক থেকে বেরোইতেছে, ফার্স্ট কথা হচ্ছে কার্সিনোমা, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এরপরে কি ইকটিশিয়া, না হইলে ফাইব্রোসিস্টিক ডিজিজ, তিনটার একটা হবেই। ঠিক আছে, মাল্টিপুল ডাক থেকে যদি আমার ডিসচার্জ হয়। আচ্ছা, আর যদি নন ল্যাকটেটিং ওমেন, এগুলো তো সব ল্যাকটেটিং ওমেন, এগুলো যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায়, যে সমস্ত যে মেয়েটা মাই হয় নাই, তার যদি ডিসচার্জ হয়, তাহলে আমি কি বুঝবো? তার যদি ডিসচার্জ হয় তাহলে তার আমার 2টা সম্ভাবনা, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে তার টিউমার আছে। এই জিনিসগুলা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, এই জিনিসগুলা। আমার সাউন্ড ক্লিয়ার না সিদ্দিক ভাই? স্যার ক্লিয়ার তো? ক্লিয়ার আছে স্যার, ক্লিয়ার আছে। ক্লিয়ার। এই মঞ্জুর ভাই মাইক দিয়ে মধ্যে আমার মনোযোগ বাংলে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি একটু ইনভেস্টিগেশনে আসি। ইনভেস্টিগেশনে আমি কি করব?
ইনভেস্টিগেশনে আমি যেটা করব, নিপল ডিসচার্জে আমি ইনভেস্টিগেশন কিভাবে করব? আমি প্রথম যেটা করব এটা হচ্ছে আমি ডিসচার্জের কালচার করব, সিস্টোলজি করব। অবশ্যই ম্যালিগনেন্সি আছে কিনা দেখতে হবে, কারণ স্তন ক্যান্সার এমন একটা ক্যান্সার যত আগে বের করতে পারবো তত রোগী ভালো থাকবে। ঠিক আছে? আমরা স্তন ক্যান্সার বা স্তনের যখন লাম্প পাই, তখন রুগীকে কখন আমরা ইউএসজি দিব? আমরা লাম্প পাইলে তখনই আমরা রুগীকে ইউএসজি দিব যদি রুগীর বয়স 40-এর কম থাকে। আমরা ম্যামোগ্রাফি দিব কখন? তখনই আমরা রুগীকে ম্যামোগ্রাফি দিব যখন রুগীর বয়স 40-এর বেশি। সব সময় মনে রাখবেন। ঠিক আছে? ডাক্টোগ্রাফি করতে পারি। ডাক্টোগ্রাফি যদি আমার কাছে যদি মনে হয়, আমার যদি প্যাথোলজিক্যাল জ্ঞান এত ভালো থাকে, আর যদি আমার মনে হয় যে না আমি একটা এফএনএসি করেই দেখবো যে কি হয়েছে, আমি করতে পারি। হুম, আমি এফএনএসি করে দেখতে পারি যে আসলে কি হয়েছে। সো দিস ইজ দ্য ইনভেস্টিগেশন। আমি এখানে থাকলাম কারণ আমি একবারে বলবো আপনাকে মেডিসিন কি আছে, এরপরে আমরা একটু ডাক্ট প্যাপিলোমা নিয়ে কথা বলি। ডাক্ট প্যাপিলোমা নিয়ে কথা বলি, খুবই ইম্পর্টেন্ট জিনিস। অধিকাংশ মেয়ে মনে করে আমার ক্যান্সার হয়ে গেছে, অধিকাংশ মেয়েই মনে করে। সুতরাং এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেওয়া দরকার, কারণ আপনারা তো ফেস করবেন। তো ডাক্ট প্যাপিলোমায় কি হয়? ডাক্ট প্যাপিলোমায় যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এটা সিঙ্গেল ব্রেস্টে বেশি হয়। এটা সিঙ্গেল ব্রেস্টে বেশি হয় এবং সিঙ্গেল ল্যাক্টিশিয়াস ডাক্টে বেশি হয়। এবং ডাক্ট প্যাপিলোমা মেয়েরা ভয় পেয়ে যায়। আমার কাছে একটা রুগী ছিল, আমি কিন্তু তাকে কিছু বলি নাই। আমি তাকে ঠিক একটা মেডিসিন দিয়েছি। মেয়েদেরকে ভয় দেখাবেন না, কারণ আপনারা বুঝবেন আমি যখন সামনে আপনাদেরকে বলবো। ব্রেস্টের ডিজিজ না রে ভাই, অনেক বড় ধরনের স্ট্রেস থেকে হয়। ব্রেস্টের ডিজিজ যার হয়, আপনি আপনি মাথায় নিবেন, তার মাথার উপরে একটা হিমালয় কল্পনা করবেন। সে হিমালয় সমান টেনশন, হিমালয় সমান গ্রিপ, হিমালয় সমান এংজাইটি নিয়ে থাকলে একটা মেয়ের ব্রেস্টের ডিজিজ হয়। ব্রেস্টের ডিজিজ কিন্তু হুদা হয় না। ব্রেস্টের ডিজিজ, ইউটেরাসের ডিজিজ তারও হুদা হয় না। ঠিক আছে? এটা আমরা সব ভালোভাবে দেখবো আজকে। তারপরে তাহলে সিঙ্গেল ডাক্ট, ডাক্ট প্যাপিলোমা, এটা কিন্তু মোস্ট কমন কজ নিপল ডিসচার্জের। এরপরে কি এটা কি হয়? হ্যাঁ, এটা ওই ডাক্তার ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে মধ্যে দিয়ে ফ্লুইড জমে, এটা ডাইলেশন হয়ে যায়, এটা মোটা হয়ে যায়, ফুলে যায়, যেমন ডাক্তার ডাইলেশন হয়। ঠিক আছে? তো এটা গেল একটা। এখন ক্লিনিক্যাল ফিচার্স কি? ক্লিনিক্যাল ফিচার্সে আসেন। ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে নিপলের অরিফিসের নিচে, আমি তো তখনই বলছিলাম যে এটা অ্যারিওলার নিচে হয়। অ্যারিওলার নিচে হয় সাধারণত 4 থেকে 5 সেন্টিমিটার ফ্রম অরিফিস থেকে হয়। এবং এখানে ব্লাড স্টেইন থাকে। এখানে মানে সিরাস সিরাস ডিসচার্জও আমার থাকে। ব্লাড স্টেইনও থাকে, সিরাসও থাকে। সিঙ্গেল প্যাপিলোমা যদি থাকে, সাধারণত আপনার ইউএসজি তে আসলো যেটা সিঙ্গেল প্যাপি, ইউএসজি তে আপনার ক্যান্সার বলতে পারবে না, খুব কম সময় ফাইব্রো অ্যাডিনোমাতে ইউএসজি তে আমাদের কিছু কিছু সময় আমরা বুঝি যে এটা ক্যান্সার, এছাড়া তো আমরা বুঝি না। তো কিন্তু ইউএসজি তে যদি থাকে যেটা এটা একটা 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 ডাক একটা প্যাপিলোমা আছে, তাহলে সাধারণত এটা ক্যান্সার হয় না। মাল্টিপুল প্যাপিলোমা থাকলে সাধারণত এটা ম্যালিগন্যান্ট থাকে। ঠিক আছে? মাল্টিপুল প্যাপিলোমা যখন থাকে সাধারণত এটা ম্যালিগন্যান্ট থাকে। এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, এটার নাম হচ্ছে গ্যালাক্টোসিল। গ্যালাক্টোসিল কেন হয়? গ্যালাক্টোসিল হয় দুধ আটকে গিয়ে। ঠিক আছে? দুধ আটকে গিয়ে ফুলে যায়। ল্যাকটেটিং ওমেনদের হয়, যারা যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তাদের হয়। দুধটা কোথায় আটকায়? এটা ল্যাকটিভের, এটা ডাক্টের মধ্যে দুধটা আটকায়া এইরকম বড় হয়ে যায়। এইরকম আমি 2 আঙ্গুলে যতটুকু দেখাইতেছি এইরকম বড় হয়ে যায় এবং ভিতরে থাকে দুধ। সামনে কি থাকে? নিপলের যেখানে, নিপলটা যেখানে এন্ডিং মানে যেখান দিয়ে বাইর হবে, ওই জায়গায় সাইনাস হয়ে যায়, জায়গাটা আটকে যায়, ব্লক হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ। তো এটা হচ্ছে, এটা এরিওলার নিচে থাকে, খুবই পেইনফুল একটা কন্ডিশন। ঠিক আছে? এরিওলার নিচে থাকে, খুবই পেইনফুল একটা কন্ডিশন। এই হচ্ছে এর, আপনি বুঝতে, এই হচ্ছে এর ইউএসজি। এই হচ্ছে এর ইউএসজি। আপনি দেখেন মধ্যে যে ইয়াটা আছে, মধ্যে যে গোল চিহ্নটা আছে, এটা হচ্ছে তার দুধ আটকে গিয়ে এটা তার গ্যালাক্টোসিল হয়ে গেছে। ঠিক আছে?
কোথায় নিপল কোথায় হয়েছে দেখেন। হ্যাঁ, এটা সাধারণ, এটা তার দুধটা আটকে গিয়ে এখানে তার গ্যালাক্টোসিল হয়ে গেছে। হুম, এটা মাথায় রাখবেন। এটা আমার ক্যান্সার আছে কিনা বুঝতে হবে কিভাবে? আমার, আমি ওই ইউএসজি তো করাবো, এবং সাধারণত আমরা একটা এফএনএসি দিব। এফএনএসি দিলে আমি বুঝা ফেলবো যে আসলে এটা ক্যান্সার আছে কিনা। মেয়েদের মেয়েদের এগুলো একটু বুঝতে পারার দরকার আছে। ওকে, এটা গেল। গেলে আরেকটা আছে, এটার নাম হচ্ছে গ্যালাক্টোরিয়া। গ্যালাক্টোরিয়া কি জিনিস? গ্যালাক্টোরিয়া হচ্ছে ল্যাকটেশন আর প্রেগন্যান্সির সাথে যদি কোনো মিল্ক সিক্রেশন রিলেটেড না থাকে, ওইটাকে আমরা বলি, একটা মহিলার প্রেগন্যান্সিও নাই, সে বাচ্চাকে দুধও খাওয়াইতেছে না, আমরা সেটাকে বলি গ্যালাক্টোরিয়া। ঠিক আছে? গ্যাল যেই সমস্ত, হাদিজা আবার মাইক চলে, যে সমস্ত মহিলা বাচ্চাকে দুধও খাওয়াইতেছে না এবং যে সমস্ত মহিলা প্রেগনেন্সিতেও নাই, তাদের যখন আহ, এই নিপলের ডিসচার্জ হয়, স্পেশালি দুধ বের হয়, তিন চারটা বড় বড় প্রবলেম কারণ হয়। একটা হচ্ছে ভয়ঙ্কর রকমের এনজাইটি, ভয়ঙ্কর রকমের স্ট্রেস, ভয়ঙ্কর রকমের গ্রিড। ভয়ঙ্কর রকমের এনজাইটি, ভয়ঙ্কর রকমের স্ট্রেস, ভয়ঙ্কর রকমের গ্রিড। ঠিক আছে? এবং এটা কি করে? এটা ডোপামিন অ্যাক্টিভিটিটা অল্টার করে ফেলে। অ্যাজ এ রেজাল্ট এর কি হয়? এর এর প্রোল্যাক্টিন বডিতে অনেক বেড়ে যায়। তার মানে হচ্ছে একটা সময় গিয়ে এই মেয়েটা হয়তো খুব কম সম্ভাবনা থাকে, যদি যেটা তার লম্বা সময় ধরে চলে, তাহলে তার, সে আসলে প্রেগনেন্সিতে যাইতে পারবে কিনা। কারণ হাইপার প্রোলেক্টিমিয়া এটা কিন্তু খুব ঝামেলা করে ফেলে। প্রোলেক্টিনিমিয়া এটা কিন্তু খুব ঝামেলা করে ফেলে বডিতে। দুনিয়ার ঝামেলা করে। এটা নিয়ে কথা বললে 2 ঘন্টা কথা বলা যাবে, এটা সম্ভব না এখানে কথা বলা। তো এটা হচ্ছে গ্যালাক্টোরিয়া। এই জিনিসগুলো একটা ইয়া করবেন, এবং এটা কিন্তু মূলত হচ্ছে আপনার মহিলাদের, মেয়েদের, নন ল্যাকটেটিং মেয়েদের মূলত এটা কোথায় হয়, কি কারণে হয়? স্ট্রেসের কারণে হয়, অ্যাংজাইটির কারণে হয়। এখন আমরা এখানে আসার পরে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে হোয়াট ইজ দ্য হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ ফর নিপল ডিসচার্জ। কারণ নিপল ডিসচার্জ খুব সাংঘাতিক জিনিস। তো নিপল ডিসচার্জের হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ কিরকম হবে, এটা ইয়ে করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে যে আমাকে ইয়ে করতে হবে। প্রথম, আমি আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে নিপল ডিসচার্জ এমন একটা প্রবলেম, নিপলের ক্যান্সার এমন একটা, সরি, ব্রেস্টের ক্যান্সার এমন একটা প্রবলেম, এত হাই লেভেল প্যাথোলজি, আমি এখানে কি করতে পারবো না, আমি এখানে প্যালিয়েট করতে পারবো না। দিস ইজ দ্য ফার্স্ট থিং। আমি আপনাকে একটা ব্রেস্ট ক্যান্সারের কেস বলি আমার, আমি এটা সবাইকে বলি এবং এটা আমার খুব ভালো কেসের মধ্যে একটা। আমি মোহাম্মদপুর থাকি, আমার বাসার পাশে লালমাটিয়ার একটা মহিলা, ক্যান্সার অফ দ্য ব্রেস্ট, থার্ড থার্ড স্টেজে ক্যান্সার অফ দ্য ব্রেস্ট। মহিলার 2টা বাড়ি আছে লালমাটিয়া। লালমাটিয়া শহর এলাকায় 2টা বাড়ির দাম হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশি টাকায় কমপক্ষে 20 কোটি টাকা তো হবে। তো মহিলার খুব বাজে অবস্থা সেটাও না, কিন্তু ক্যান্সার আছে। ক্যান্সার আছে এবং ক্যান্সার লিজ নোট টাচ করে গেছে। ইটস ভেরি মাচ টাফ। আমি 4 দিন ওনার, 4 দিন ওনার ইয়ে নিছি, 4 দিন টেস্টি কি করছি, আমি কিছু পাইনি, কিছুই পাইনি। এবং আমি চতুর্থ দিন, কিভাবে কেসটা শেষ হলো, চতুর্থ দিন আমি ওনারে জিজ্ঞাসা করলাম যে আপনার, যে বললেন ওদিন যে আপনার 2টা, আপনারা 2জন ছাড়া বাসায় কেউই থাকে না, তো বাচ্চা কাচ্চা কয়জন? তো বাচ্চা বাচ্চা তো স্যার একটা মেয়ে। তা আপনি আমার কাছে বিকাল 4টা 4:30টার সময় আসেন, রাত্রবেলা 8টা 9:30 পর্যন্ত আমি আপনার কেস নিই, তখন তো অনেক সময় লাগতো আমার কেস নিতে। তো আপনি এই যে 4 দিন ধরে আসতেছেন, আপনার বাচ্চা তো কোনোদিন আপনাকে ফোন করলো না। আমি কি বলবো,
এটা বলার পরে মানে একটা মানুষ কত মানে আহ, কত মানে কত কত প্যাথেটিক্যালি কাঁদতে পারে, আমি এটা আমার লাইফে দেখলাম। কাহিনী হচ্ছে কি, কাহিনী হচ্ছে ওই ছেলেটা ওদের বাড়ির ম্যানেজার ছিল, বা ওদের বাড়িতে মাঝে মাঝে গাড়ি চালাইতো ওদের। তো ওনার মেয়ে যেটা করছে, ওই ছেলেটাকে ওইভাবে বিয়ে করে চলে গেছে, এবং দিস ইজ দ্য কজ অফ আর ক্যান্সার। এবং দ্যাট কেস ওয়াজ কিউরড ফ্রম ন্যাশনাল। আমি মহিলাটাকে এখনো ন্যাশনাল নিউট্রিশনের করে রাখছি, ন্যাশনাল নিউট্রিশন ছাড়া কোনো কিছু দেইনি। ঠিক আছে, মানুষের আমাদেরকে না ব্রেস্ট বুঝতে হইলে, আমাদেরকে ইউটেরাসের ডিজিজ বুঝতে হইলে রে ভাই, আমাদেরকে মানুষ মহিলাদেরকে বুঝতে হবে। এবং আমাদেরকে মহিলাদেরকে বুঝতে হবে ঠিক আমরা আমাদেরকে যেভাবে বুঝি। তো হোয়াট হ্যাপেন্স, একটা মেয়ে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার সাথে সাথে, যেহেতু বাংলাদেশ এখন আহ বাংলাদেশ হোক আর ভারত হোক, এরা আমরা কি করি, আমরা তো আমেরিকা না, আমরা তো ব্রিটেন না, আমরা তো লন্ডন না, জাপান না, আমরা ধর্মের গেদা করলে মেয়েটাকে আটকে দিই। এরপরে এর একে আমরা বিভিন্ন ভাবে শাসন করতে শুরু করি। এই শাসন চলতে 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 চলে আসে এর পিউবার্টি। পিউবার্টিতে তার ব্রেস্টে একটু ফ্যাট জমে, তার চিপে একটু ফ্যাট ফ্যাট জমে। তখন আমরা এরে পর্দার মধ্যে আটকে দেই, ঘরের মধ্যে আটকে দিই, হ্যাঁ, গাড়ির গ্লাসের মধ্যে কালো গ্লাস লাগাইয়া গাড়ির মধ্যে আটকে দিই। বিভিন্ন বিভিন্ন ছলে, বিভিন্ন চতুরতায় এই মেয়েটাকে আমরা স্বাধীনতা হরণ করি। তারপরে তাকে বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পরে তাকে বলে দেওয়া হয় যে তোমার হাজবেন্ডের কথাই তোমার শেষ কথা। এটা আসলে, তুমি ভেরি অনেস্ট উইথ ইউ, এটা আমাদের মেয়েদের জীবন না। ধর্ম বাদ দেন, ধর্ম পিছনে রাখেন, মানুষ হিসাবে একটু কল্পনা করেন। এটা আমাদের মেয়েদের তো জীবনটা এটাই নাকি? এর বাইরে তো আমার মা, আমার বোন, আপনার মা, আপনার বোন। তাইলে আসলে এই যে একটা মেয়ে 1 বছর থেকে 22 বছর 23 বছর পর্যন্ত চললো, আমরা কি কখনো জিজ্ঞাসা করছি যে তুমি মাগো তোমার দুঃখের কথা কাকে বলো? করি না। এবার ওই মেয়েটার দিকে আসেন, এতক্ষণ তো আমাদের দিকের কথা বলবেন, কারণ ওই মেয়েটার কি হয়, মেয়েটা কি করে? সমস্ত দুঃখ নিজের ভিতরে ঢুকাইতে চেষ্টা করে, সমস্ত কষ্ট নিজের ভিতরে ঢুকাইতে থাকে। এবং মেয়েরা যখন স্ট্রেসে পড়ে, মেয়েরা যখন কষ্টে পড়ে, তখন সবচেয়ে আগে কে অ্যাটাক হয়? সবচেয়ে আগে অ্যাটাক হয় তার ব্রেস্ট। তারপরে কে অ্যাটাক হয়? তারপরে তার অ্যাটাক হয় তার ইউটেরাস। এটা ক্লিনিক্যালি, এটা ক্লিনিক্যালি ভেরিফাইড কথা, এটা হোমিওপ্যাথিক্যালি ভেরিফাইড কথা না। মেয়েরা যখন এইভাবে চুপকে পড়বে, সবচেয়ে আগে তার কি হবে? এন্ডোক্রাইন সিস্টেমে ঝামেলা হয়ে যাবে। এন্ডোক্রাইন সিস্টেমে ঝামেলা হয়ে ব্রেস্টের ঝামেলা শুরু হয়ে যাবে। তারপরে তার ইউটেরাসের ঝামেলা শুরু হয়ে যাবে। ইউটেরাসের ঝামেলা হবে, এরপরে এন্ডোক্রাইনের ঝামেলা হবে, থাইরয়েড হরমোনের সিস্টেম বসে যাবে। থাইরয়েড হরমোনের সিস্টেম বসে যাওয়ার সাথে সাথে কি হবে? ইউটেরাসের সিস্ট হবে, ইউটেরাসের সরি ওভারিতে সিস্ট হবে, ইউটেরাসের মধ্যে ফাইব্রোসিস হবে, ওভারিতে সিস্ট হওয়ার সাথে সাথে কি হবে? ইউটেরাসের মধ্যে ফাইব্রোসিস হবে, ইউটেরাসটা বাল্কি হয়ে যাবে। দিস ইজ দ্য লাইফ সাইকেল, ডিজিজ লাইফ সাইকেল অফ এ ফিমেল পার্সন। কারণ আমাদের যে বাংলাদেশের, আমাদের ইন্ডিয়া, আমাদের পাকিস্তানের, আফগানিস্তানের, আমরা এদিকে তো আসলে মেয়েরা থাকে না। এই মেয়ে নামে আমরা আসলে কিছু জন্তু জানোয়ার পুষি, ভেরি অনেস্ট। এবং ডিজিজ প্রোগ্রেশন দেখলে আমার কাছে কিন্তু সেটাই মনে হয়। আই ডোন্ট কেয়ার কে মাইন্ড করতেছে এখানে। তো যে কোনো ব্রেস্টের ডিজিজ
যে কোনো ব্রেস্টের ডিজিজ প্রথমত যেটা হয় সেটা হচ্ছে ভয়ঙ্কর গ্রিফ থেকে হয়। হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ হচ্ছে এই গ্রিফ বের করে ফেলতে হবে এবং গ্রিফের কোন লেভেলে সে আছে। আপনারা যারা গত 4-5 মাস ধরে আমার ক্লাস করতেছেন আপনারা সবাই জানেন যে আমি বিভিন্ন সময় টিপস দিয়ে বিভিন্ন সময় কথা বলে রেকর্ড দিয়ে ওষুধের লেয়ার গুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে চেষ্টা করছি। কেন করিস? ধরেন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে একটা একটা রোগীর একটা রোগীর ইয়ে হয়েছে, তার নাম কি, উম, একটা মেয়ের ডিভোর্স হয়ে গেছে, একটা মেয়ের ডিভোর্স হয়ে গেছে, কথার কথা আল্লাহ না করুক। তাহলে আসলে এই মেয়েটা কি ইগনিশিয়ার মেয়ে নাকি এটা ন্যাশনাল মিউরিটিকা মেয়ের মেয়ে নাকি এটা অ্যান্ড্রাগ্রিসিয়ার মেয়ে? আপনি কিভাবে বুঝবেন? তাহলে ইগনিশিয়ার মেয়ে হলে কি বলবে? ইগনিশিয়ার মেয়ে হলে বলবে যে ওই যে আমাদের একটা গান আছে না, বাংলা গান, ওই যে তুমি ছাড়া আমি একটা পৃথিবীটা নিজে ঢাকা না জানি কি, ওই টাইপের এক্সপ্রেশন দিবে। এটা হচ্ছে ইগনিশিয়ান। ইগনিশিয়ার মেয়ে হলে কি করবে? কোনো ধরনের রিলেশন করতে পারবে না, কারণ ইগনিশিয়া অনেস্ট। তার বাবা মা তাকে ধাক্কা বেকার যাবে। আমাদের এক বন্ধু ছিল কিন্তু নামে, আমি মানে এত কঠিন কেস ইগনিশিয়া ছিল, এই ধরনের ছিল, অকল্পনীয় কঠিন, খুব কষ্ট হয়েছে উঠাইতে। আর ইগনিশিয়া আসলে যাকে হারিয়ে ফেলছে তার অভাবটা তার আকাশ, তার বাতাস, তার হৃদয়, তার মাটি, তার প্রত্যেকটা সেলের মধ্যে পৌঁছে আসে। হোয়াট হ্যাপেন্স টু ন্যাট্রাম মিউটিকাম? ন্যাট্রাম মিউটিকাম চিন্তা করে, ন্যাট্রাম মিউটিকামের স্ট্যাটিসেগ্রি এখানে খুব কাছে। ন্যাট্রাম মিউটিকাম চিন্তা করে যে অ্যামরাগ্রিসিয়া কিছুই করতে পারবে না, অ্যাসিড ফসের মতো সারাদিন শুয়ে থাকবে। তো ব্রেস্টের যে কোনো ডিজিজে প্রথম কথা হচ্ছে আমাকে বাইর করে নিতে হবে যে গ্রিফের কোন স্টেজে সে আছে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং টু কনসিডার। এই কারণে ব্রেস্টের ডিজিজে যখন হাত দিবেন তখন পেশেন্টের সম্পূর্ণ হোয়াট হ্যাপেন্ড টু হার, তার গ্রিফ কোথায়, ওই গ্রিফের গিফট কোথায়। গ্রিফ ইম্পর্টেন্ট না, প্রেম করে ধরা খাইছো কোনো সমস্যা নেই, ডেথ কোথায়, কোন স্টেজে আছে, কয় তালার কি। গ্রিফে কিন্তু মানুষ কখনো শুকায় যায় না, খেয়াল রাখবেন গ্রিফে মানুষ মোটা হয়ে যায়। তার কাছ থেকে বের করতে চেষ্টা করবেন যে ভাই তুমি কি হারাইছো। তারপর তার কাছ থেকে বের করতে ইয়া করবেন যে তুমি যেটা হারাইছো এটাকে তুমি মেনে নিছো কিভাবে। তারপর থেকে তার কাছে বের করতে চেষ্টা করবেন যে তুমি হারাইছো, যে মাঝে মাঝে যে তোমার মনে পড়ে, তুমি যে বাইরের পৃথিবীর সাথে যখন তুমি কমিউনিকেট করো তুমি রিয়েক্ট করো কিভাবে। তুমি তো হারাই ফেলছো, তুমি হারিয়ে ফেলছো আমি বলতেছি না, তুমি হারিয়ে ফেলছো এটা তুমি তোমারে সারাদিন বলতেছো। খুব বেশি করে খেয়াল করবেন তার ইউটেরাসের কোনো প্যাথোলজি ডেভেলপ করতেছে কিনা। ইউটেরাসের প্যাথোলজি কেন ডেভেলপ করবে? এভরি প্যাথোলজি ইজ লজিক্যাল। একটা রুগী এসে আপনাকে বলতে, আমি জানি না এখানে ইকবাল স্যার আছেন কিনা, এখানে একটা একটা রুগী এসে আমাকে বলছে স্যার আমার গত 4 বছর ধরে চোখ দিয়া পানি পড়ে, চোখ জ্বলে, চোখ চুলকায়, সেলুনে কাজ করে ছেলেটা, কি হয়েছে আসলে স্যার?
কথা বলতে বলতে জানা গেল কথা বলতে বলতে জানা গেল যে তার একটা বোন একটু একটু দুষ্টু প্রকৃতির আর কি, মানে বিয়ে শাদী বসতে চাইতেছে না, একটু ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে। এবং এখান থেকে তার কাছে মনে হইতেছে সে কন্ট্রোল হারিয়ে ফেলতেছে। যে কোনো ডিসচার্জ, যে কোনো ডিসচার্জ, সেটা ইউটেরাসের থেকে ব্লাডের ডিসচার্জ হোক, নিপলের থেকে দুধের ডিসচার্জ হোক, ব্লাডের ডিসচার্জ হোক, সিরাস ডিসচার্জ হোক, যে কোনো ডিসচার্জ মানেই হচ্ছে শি ইজ লুজিং কন্ট্রোল। যে কোনো ডিসচার্জ মানেই হয়েছে ইউটেরাসের ডিসচার্জ, নিপলের ডিসচার্জ, যত ধরনের ডিসচার্জ আপনি চিন্তা করেন, লং টাইম হেমারেজিক ডিসচার্জ, ব্লাড বেরোইতেছে ইউটেরাস দিয়া, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হয়ে গেছে, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হয়ে যাচ্ছে, সার্ভিক্সের মধ্যে সার্ভিক্সের ইরোশন হইয়া ব্লিডিং হইতেছে, শি ইজ লুজিং কন্ট্রোল। নিপলের ডিসচার্জ, শি ইজ লুজিং কন্ট্রোল অন হোয়াট শি ইজ লুজিং কন্ট্রোল। যেই মেয়েটা আমাকে বলল, আমাদের বন্ধু মৃত্যু, যে আমাকে বলল যে দোস্ত, এই রাসেল চলে যাওয়ার পর থেকে আমার কাছে দুনিয়াটা ছাড়া ছাড়া লাগে। হোয়াট ইজ ছাড়া ছাড়া? ছাড়া ছাড়া মানে হচ্ছে সে কোনো কিছু এইভাবে ধরতে পারতেছে না, শি ইজ লুজিং কন্ট্রোল। সে কোনো কিছু এইভাবে ধরতে পারতেছে না। তো তার কাছে সেই লুজিং কন্ট্রোল, সে তার ফ্যামিলির উপরে কন্ট্রোল হারিয়ে ফেলতেছে, নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলতেছে। কোন স্মৃতি তার সামনে আসতেছে, ওই পোলারে নিয়ে আমার সামনে বৈশা বৈশা কাঁদতেছে, আমার সামনে আমার ওয়াইফের সামনে খুব বলতেছে তার দোস্ত বাটাতে গেছিলাম, আমার নিজের হাতে আমার জুতার পা আমার পায়ের মধ্যে জুতা পরাইয়া দিছে। শি ইজ লুজিং কন্ট্রোল। তো যে কোনো ডিসচার্জ, যে কোনো প্যাথোলজিক্যাল ডিসচার্জ ইজ লুজিং কন্ট্রোল। আপনাকে খালি বাই করে নিয়ে আসতে হবে কোন জায়গা থেকে সে লুজিং কন্ট্রোল। আমার একটা পেশেন্ট আছে মিরপুরে, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং 5 ইয়ার্স। ওর মা আমার কাছে নিয়ে আসছে, মেয়েটার আল্লাহ আল্লাহ চায় তো মেয়েটা 3 মাসে সলভ হয়ে গেছে। তো আমি ওর মা আসছে, আমি জিজ্ঞাসা করলাম ও কেমন আছে, ও ভালো আছে। আপনি জানেন আমি ওরে কি টেক্সট দিছি? আমি তারে জাস্ট একটা টেক্সট করছি, ইজ এভরিথিং ইন ইউর কন্ট্রোল। সে আমার উত্তর দিছে, ইয়েস ভেরি মাচ, দিস ইজ দ্য প্যাথোলজি। যার যত বেশি ডিসচার্জ, তার কন্ট্রোল তত নষ্ট হয়ে যাচ্ছে, সে ধরে রাখতে পারতেছে না। ধরে রাখতে পারলে সে এটাই পারতো। ন্যাচারাল মিউরিটিক আমি কি হয়, পা ফুলে যায়। শত শত ন্যাচারাল মিউরিটিক আমি রুগী পাবেন পা ফুলে যায়। কেন? আবেগ ধরে রাখে, পানীয় ধরে রাখে। যে করে সে মনের আবেগ ধরে রাখতেছে, বডির পানীয় সে ধরে রাখতেছে, ন্যাচারাল মিউরিটিক পা ফুলে যায়। তো সাথে আমার কনকমিটেন্ট, আমার অ্যাসোসিয়েটেড কিছু সিমটম আসতে পারে। প্রথম কথা হচ্ছে প্রচন্ড রকমের মাথা ব্যথা থাকবে। মাথা ব্যথা কিসের লক্ষণ? হোয়াট ইজ দা মাথা ব্যথার লক্ষণ? মাথা ব্যথা প্যাথোলজিক্যালি মাথা ব্যথা কি? মাইগ্রেন ছাড়া, বা মাইগ্রেনও কিছুটা। মনে রাখবেন, সমস্ত ধরনের নিউরালজিক পেইন স্ট্রেস থেকে আসে। মাথা ব্যথা স্ট্রেসের লক্ষণ। মাথা ব্যথা খারাপ হলে কোথায় যাবে? ভার্টিগোতে যাবে। এখন এটা তো শুধুমাত্র তার মাথা ব্যথার মধ্যে নিউরালজিয়ার মধ্যে থাকবে না, যখনই তার নিউরালজিয়ার মধ্যে থাকবে তখনই কি হবে, তার জয়েন্টের মধ্যে এই প্যাথোলজি আসবে। হয় তার বেক পেইন থাকবে, অথবা তার জয়েন্ট পেইন থাকবে। তো দিস ইজ অ্যাকচুয়ালি আপনাদেরকে জানতে হবে, তাকে খুব ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে। এবং সব সময়, সব সময় এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ওর কনস্টিটিউশনাল রেমেডি দিতে চেষ্টা করবেন। তো আমি নিপল ডিসচার্জের কিছু রেমেডি আপনাদেরকে বলে দিই, যাতে আপনাদের জন্য কিছুটা কিছুটা কাজ হয়তো হবে,
কিন্তু মূলত 99% ক্ষেত্রে এটা আসলে কনস্টিটিউশনাল রেমেডি। নিপল ডিসচার্জের সাথে যদি ফিয়ার অফ ক্যান্সার থাকে, তাহলে ফিয়ার অফ ক্যান্সারের রুব্রিকটা অবশ্যই নেবেন। নিপল ডিসচার্জ যদি হাজবেন্ডের আঙ্গুলের মধ্যে রিং আছে, এই কারণে যদি তার ব্লাড মানে স্তনের মধ্যে যদি সে ব্যথা পাইয়া থাকে, অবশ্যই ওইখান থেকে আপনি কি নিবেন? আপনি বড় বড় স্যার, বড় বড় প্রফেসর ডাক্তাররা কিন্তু জিজ্ঞাসা করে আপনার হাজবেন্ডের আঙ্গুলে রিং আছে, সরাসরি জিজ্ঞাসা করে, লজ্জার কোনো চিন্তা নাই। এজের ডিজিজ হলে এপিথেলিওমাস রুব্রিক নেবেন, এপিথেলিওমাস রুব্রিক খুব ইম্পর্টেন্ট রুব্রিক। এজের ডিজিজ মানে এপিথেলিওমাস, এপিথেলিওমাস রুব্রিক নেবেন। বুফোরানা খুব ইম্পর্টেন্ট মেডিসিন ব্লাড স্টেইন ডিসচার্জের জন্য। প্রফিউজ ব্লিডিং যদি হয় নিপল থেকে, ব্ল্যাক ক্যানাইনাম কনিয়াম, ব্ল্যাক ক্যানাইনাম আর কনিয়ামের মধ্যে পার্থক্য আমাকে কেউ একজন বলেন।